গাইস কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। তো আজকে আইসি আমরা শুটিং করতে, তাও আবার অ্যামাজন জঙ্গলে। চারদিকে শুধু জঙ্গল, ওই পাশে অ্যামাজনের নদী আর ওই পাশে হলো বর্ডারের ওই পাশে আছে আফ্রিকা। ঠিক আছে, আমরা আফ্রিকাতে যাইমো, গিয়ে শুটিং করবো আমরা সবাই। তো আসি আমরা এখানে 3 নম্বর একটু পর দেখাইতেছি, কারণ ওগুলো হিসু করতেছে। জাস্ট ফান। ওকে, বাইরে আমি পারতাম না এটা। পারবা বাল যাও। নাই রে, তো নাই শেষ নাই হলে নাই আমি চেষ্টা করতেছি, আমি দেখতে আমি পারি না, বেহুলা তো না ওই শুতে করতে পারি না। বরলি রাডা দে আসলে মরণ নিয়ে আড়া দাও। লাইন আপ রাডা আমরা জরালি ফরাডা রাডা দে কি রে। মিদি ভাই আমি পারতাম না। আরে পারবা, তুমি ট্রাই করো। তুই একবার চেষ্টা করে দেখ, একবার দিয়ে দেবো ওই লেভেল না হলে বাতিটা না হলে বাত। আর মূলত এটাই ছিল আমাদের একটা ছোটখাটো শ্যুট। আমরা চাইছিলাম বড় একটা ফানি ভিডিও করার জন্য, ওই ভিডিওর শ্যুটটা ছিল এখানে। আর পুরো ভিডিওতে আলতু ফালতু কথা বলছি, মাইন্ড করবেন না, কারণ আমরা চাইছিলাম যে আশিক গ্রিলসের মতো ভিডিও বানাইতে। তো আমরা ওইরকম ভাবে বানাতে পারি না, কিন্তু চেষ্টা করছি। আবল তাবল কথা বলছি, পাগলামি করছি, তো মাইন্ড করবেন না। ভিডিওটা পুরো মজার ছলে বানানো হয়েছে, তো দেখেন ভিডিওটা কেমন হয়েছে। ওকে, গাইস আমরা এখন অ্যামাজন জঙ্গলে জঙ্গলি হাঁস শিকার করতে আইছি। আমাদের দুইজন পাক্কা শিকারী, হ্যাঁ দুইজন, তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। দুইজন হয়েছে, একজন এইদিকে আর একজন ওইদিকে। দুইজন শিকারী, তারা জলদি চলে যাচ্ছে। এখন আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। উনি এদিকে তার শিকার বিস্তারছে, উনি ওইদিকে তাদের শিকার বিস্তারছে। দুজনের শিকারের জন্য এগিয়ে যাচ্ছে। একজন যাচ্ছে জঙ্গলের ভিতরে, মনে হচ্ছে না জানি কি করতে, কিন্তু আসলে তারা শিকারের উদ্দেশ্যে বের হচ্ছে। কি সুন্দর লক্ষ্যবস্তু তাদের, কি সুন্দর উদ্দেশ্য তাদের, সেটা দেখে আই এম তো অবাক। কিন্তু আপনারা যদি আমাদের মতো শিকার করতে চান, এইভাবে যদি ইয়ো হানি সিং ইল বাবার মন্ত্র বইরা যদি আপনারা শিকার করতে চান, তাহলে আপনাদেরকে অ্যামাজন জঙ্গল আসতে হবে। এখানে অনেক ধরনের জঙ্গলি হাঁস আছে, শুধু হাঁস না, আর অনেক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা শিকার করতে পারি। শুধু তাই নয়, আমাদের শিকারী পাল মেরেছে। ও মাই গড, তার শিকার কনফার্ম। ও নো, সে শিকার করে ফেলেছে আমাদের জঙ্গলি। এটা কিন্তু একটা সত্য ঘটনা, আমাদের জঙ্গলি আসলে একটা শিকার করে ফেলেছে। আমাদের উদ্দেশ্য, আমাদের সবকিছু সফল হয়েছে। এবার আমরা যাচ্ছি আমাদের শিকারের উদ্দেশ্যে। ও মাই গড, কত বড় একটা জঙ্গলি হাঁস শিকার করেছে তারা। ইয়ো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জঙ্গলি, তারা একবার দক্ষ প্রাপ্ত। আপনারা যদি এবার শিকার করতে চান, তাহলে আসবেন তাড়াতাড়ি। এই যে আমাদের অস্ত্র ইল বাবার মন্ত্র পড়ে শুরু হয়ে যাচ্ছে আমাদের শিকার, তাই না? বিষয়টা এমন না, বিষয়টা এরকম। ও মাই গড, এটা কি ধরনের অস্ত্র? এটা ভাবতে অবাক লাগে। এটা কি জবাই করা হচ্ছে? এখান থেকে আমাদের কি বলে ওটাকে, ল্যাপটপ আর কম্পিউটার সরে নিলাম। আমাদের বিভিন্ন ধরনের অস্ত্র আছে এখানে আমাদের শিকারীরা। ও নো, কেন ব্লাড দেখান যাবে না, ভিডিওতে কপিরাইট এসে পড়বে, কিন্তু দেখতে হবে। এটা আমাদের বলবো এক্সাইটেড। আমরা যখন এই অ্যামাজন জঙ্গলে আসি, এখানে অনেক ধরনের বিচ্ছু, সাপ, পোকামাকড় অনেক কিছু আছে, কিন্তু আমাদের শিকারীরা এখনো পারছে না, কারণ জঙ্গলি হাসিটা অনেক শক্তিশালী। সো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি রড করা না, পুদিনা পাতা না, সরি এটা কি পাতা হবে আমি নিজে জানি না। অনেক বড় বাঁশ, অ্যামাজন জঙ্গলে অবস্থা টাহিল। সেই জন্য আপনারা ফলো করুন আমার পেজটাকে, আমার ইউটিউব চ্যানেলটাকে, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখনও দক্ষ হচ্ছে না। তারা এখন, ও নো, কি একটা শব্দ হলো, কি একটা বিশ্রী শব্দ হলো। যাই হোক, কথা এটা না। এখন জঙ্গলি হাঁসগুলোকে আমরা পিস করে কেটে টুস করে পেজে রেখে দিব, কারণ কি করতে হবে, বড়ি নেই, কিন্তু আমাদের শিকারীদেরকে আগে দেখতে হবে। আপনারা কি প্রস্তুত? আপনার অনুভূতিটা কি? ও নো, জঙ্গলি হাঁসের মালিক চেঁচাচ্ছে, কিন্তু আমরা কোনো ভয় পাচ্ছি না, কারণ কি আমাদের সাথে আছে স্পেশাল দুজন ফোর্স। তারা আপনাদেরকে সহযোগিতা করবে এটা শেখানোর জন্য, ঠিক আছে? উপর দিয়ে জবর করছে, নিচে দেখাচ্ছে না, যদি ভালো করে জবর করো, নাহলে এটা আমাদের হালা লইব না। হাঁস কাছে তো আবার উপর দিয়ে, এটা কোনো কথা? রক্তে শরীর পড়ে গেছে। যাই হোক, এখানে আমরা এখন যাচ্ছি, কি করা যায়। তো এখানে আগুন, আমাদের আগে আরো কোন ধরনের জঙ্গলি এখানে এসেছিল আমরা নিজেরাও জানি না, কিন্তু বিষয়টা দেখার এটা না। এখানে অ্যামাজন জঙ্গলে আমাদের যে কোনো উপরে বিভিন্ন বন সিং,
এখানে অ্যামাজন জঙ্গলে আমাদের উপর যে কোনো সময় যে কোনো ধরনের হিংস্র প্রাণী আক্রমণ করতে হবে, কারণ এই জঙ্গলে আছে অনেক ধরনের বিচ্ছু পোকা, অনেক ধরনের সাপ, হাজারো ভয়ঙ্কর অ্যানাকোন্ডা সাপ এখানে আছে, অজগর, আরও ব্ল্যাক কুবরা, সব ধরনের সাপ এখানে আছে। এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর অনেক ধরনের বিচ্ছু পোকামাকড় আছে। তো আমাদেরকে সাবধানে সব কাজ করতে হবে। এখানে রক্তের গ্রানে অনেক বিষাক্ত বিষাক্ত প্রাণী এখানে আসতেছে। তো বিষয়টা এটা না, বিষয়টা হলো গিয়ে যাই কিছু হয়ে যাক না কেন আমাদের হাল ছাড়া যাবে না। আমাদের উদ্দেশ্য আরও সামনে এগিয়ে নিতে হবে, কারণ এই অ্যামাজন জঙ্গলে এটা প্রথম কোনো কাহিনী নয়, এখানে অনেকবারে হয়েছে। আমরা হয়তো প্রথম এখানে এসেছি, কিন্তু আমাদের এটা সেকেন্ড মিশন, ঠিক আছে? এর আগে আরও হয়েছিল। অ্যামাজন জঙ্গলে নদী, এটা যেন নদী নয়, এটা যেন মরার একটি খাদ। শিকারীরা এখন তাদের রক্ত মাখানো হাত ধুয়ে আসলো, তারা এখন তাদের লক্ষ্যের জন্য পরবর্তী স্টেপে চলে যাবে। একজন হাত ধুচ্ছে, আরেকজন না 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 বেটা, এরকম নোংরা ভাষা আমাদের ভিডিওতে আর আসবে না, মিস্টেক ভাবে চলে এসেছে। যাই হোক, দুজন শিকারী দুইভাবে লক্ষ্য দিকে এগিয়ে যাচ্ছে। সে এখন সেটাকে পিস পিস করবে। অ্যানাকোন্ডা চামড়ার মতো, তার চামড়ার অনেক শক্ত, কারণ এটা জঙ্গলি হাঁস। এটা কেউ যাচ্ছে না। আমাদের শিকারীরা এখন জঙ্গলের জঙ্গলি পাতা জোগাড় করছে। তারা এখন এখানে হাঁসটাকে পিস পিস করে ছিলাবে, কারণ এটার মাংস অনেক স্ট্রং। কারণ ছি ছি ছি, তো আমিও খুঁজি কী ধরনের পাতা আনা যায়। এখানে অনেক ধরনের ভয়ঙ্কর পাতা আছে, এখানে বিষাক্তকর অনেক পাতা আছে, এখানে অনেক বিষাক্ত বিষাক্ত পাতা আছে। আমরাকে বাছাই করে নিতে হবে যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না, কারণ এইসব পাতার মধ্যে অনেক পাতা বিষও থাকে। কিন্তু আমরা জঙ্গলি শিকারীরা এখন পাতা শিকার শুরু করেছি। তাদের শিকার এখন অনেকটা এগিয়ে যাচ্ছে। আরেকজন যাচ্ছে, তার কোথায় তাকে দেখা যাচ্ছে না। যাই হোক, তাকে দেখো, ও মাই গড, তার শিকারের দক্ষতা। আরেকজন গেছে জঙ্গলি প্রাণী বিচারতে। এখানে অনেক ধরনের খরগোশ, বাঘ, ভাল্লুক আছে, সেগুলোকে একটু ব্রাক ফেলেছি, প্রায় হয়ে গেছিল। তাদের দক্ষ শিকারীরা, তারা তাদের দুজন মিলে অনেক পরিশ্রমের মাধ্যমে এটা শুরু করছে। তারা তাদের শিকার অনেকটা এগিয়ে যাচ্ছে, তাদের কাজটাও এগিয়ে যাচ্ছে। এখানে যে কোনো সময় বন্য প্রাণীরা আক্রমণ করতে পারে। সরি মাই মিস্টেক। কদে বন্য প্রাণী হইলো যুগ ব্যাগ। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে, যেমন হলো কি প্রাকৃতিক ব্র্যাং, তারপরে আছে কেঁচো, ঝুঁক, পিঁপড়া। আমরা এখনো যদি একটা পিঁপড়া দেখি না, এইগুলোর কামড়ে আমাদের মৃত্যু হতে পারে। আর অনেকটা এগিয়ে যাচ্ছে। আমি তার এটা কি বলে জায়গাটাকে একটু বলে দিলাম। যাই হোক না কেন, আমাদের শিকার তৈরি, আর আমরা তাদের পাথরগুলো একটা সেফটি জায়গায় রেখে দিচ্ছি, কারণ এগুলো কোনো বন্য প্রাণী দেখলে তারা আক্রান্ত হয়ে যাবে, গ্রানে গ্রানে আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। সেই জন্য আমরা আমাদের শিকারের সব কিছু একবারে রেডি করে ফেলেছি। তো এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। জায়গাটা যেন একবারে আগের মতো দেখা যাচ্ছে, একদম পরিষ্কার একটা স্থান। এই বাসিংয়ের বহু কারণ আছে। যাই হোক না কেন, আমাদের হাল ছাড়া যাবে না। আমি একটা ফুল ভিডিও করবো। ও ভাই সে একটা কালার হইতাছে। গ্যারান বাড়ি দোসে দেখছিস গ্যারান সেই গ্যারান বাড়ি আপনার অনুভূতি কি? আমার কোনো অনুভূতি নাই। তোমার অনুভূতি কি? আমার অনুভূতি, আমি ফেসবুক টাইম কান্তাছি। আহা, আর আমি কাঁদছি, আমার চোখে এখনো পানি। শোনো ফুর দেওয়া বলে ইজাদা পানি দিও হিরা তুই তরকারির মাঝে দিলাই পানি করলাম না ধরে ধরে দিয়াম কি ও করি মুড়ি দিবা আসতে পরে আগ ধরে পরে তেল দিয়া পরে আবার পেঁয়াজ দি সারবা সব দি পরে মাংসটা দিবা আগুন ধরে গেল যন্ত্র। আবার ইতেন ধরবো। আহা, চলছে। লার্কিলো তাড়াতাড়ি। সেই কারণে আমরা বই পুরি দিচ্ছি আগুনের ভিতরে। তেল দিলে সমস্যা নাই তেল আগুন ধরলো। আগ্নেয়গিরির মধ্যে টানা হচ্ছে এখন এক আকর্ষণীয় মোবিল। কত তেল না আর তো তেল বেশায় ওইব
হ্যাঁ কি সমস্যা তারা নোটিগিরি কি ভিডিও সিডিও লাগাইছে খোলটা তো তারা খোল খোল লাগা वहाँ पर दिखाओ इधर दला इतनी मार्क्स बैंड दिखाओ है ना दला इधर এটা তো বেশি বড় জোড়া আছে বেশি বড় গরম লাগে না তাহলে ঠিক আছে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর যে ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা, এই পুরো ভিডিওটা ছিল আমরা প্রথমে গেছিলাম নদীর ওই পারে শুটিং করার জন্য। আমরা তো টুকটাক কয়েকটা দিন শখের বয়সে ফানি ভিডিও বানাইছিলাম, তাই না? তো নদীর ওই পারে গেছিলাম শুটিং করার জন্য। তো তারপরে শুটিং করে আসার সময় মাথার মধ্যে হঠাৎ করে শয়তান ঢুকে গেল। তারপরে এই কাণ্ডটা হাড়ছড়ি এই সে হ্যান তেন এইসব বইটা গেল। তারপরে সন্ধ্যার সময় প্রায় আসার পরই আমরা জানতে পারি যে এটা ছিল মূলত আমাদের যে মদন মানে জয়ের বড় কাকার হাড় ছিল ওইটা। তো আমরা বলি না, কিন্তু ওই দিন আমরা রান্না করি না, রান্না করছি পরের দিন না। তো আমরা ভাবছিলাম একবার না দেলাইমু, পরে ভাবছি যে যদি জানে তাহলে বকা টকা দিব, আবার হেয়ার চোখে কালার হয়ে যাবো, কারণ পুরো এলাকাতে একটা নাম ডাক আছে এই সিহান্তেন। তো সেই জন্য তার হাঁসটা ফেরত দেওয়া হয় নাই। আর শয়তানি করতে গিয়ে আসলে হাঁসটা নিয়ে এত কিছু হয়ে গেছে। আমরা মূলত চাইছিলাম না প্রথমে এরকমটা করা, কিন্তু কিছু করার নাই, দুঃখের বিষয়। আর বাকি ভিডিওটা গুলো করতে পারি নাই, কারণ আমরা হাঁসগুলা রান্না করি, রান্না করার পর সবাই মিলেমিশে রান্না করি। কিন্তু বাকিটা লোকে বাজার থেকে আমরা বিভিন্ন জিনিসের না, যে কি বলে এটাকে পরোটা না, তারপরে সব মিলে পার্টি করেছিলাম। তো দেখেন আপনারা ভিডিওটা, থুকু দেখছেনই তো ফালতু ব্লগার আমি, কি কই থেকে কি কই। ওকে, তো ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।